খেয়াল করলে দেখবেন আইপিএল এর বেশিরভাগ ম্যাচ খুব নাটকীয়ভাবে শেষ হয়, মানে হারতে হারতেও কেউ জিতে যায়। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা, মনে হয় যেন কেউ স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। আসলে কি কেউ এসব স্ক্রিপ্ট লিখে দেয়? আইপিএলে কি ফিক্সিং হয়? যদিও অনেকেই জানেন আইপিএল এর একটি ফিক্সিং নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে, কিন্তু আইপিএল এর সেই কালো অধ্যায়, দুনিয়া কাঁপানো আইপিএল এর সেই ফিক্সিং নিয়ে খুব একটা কথা কেউ বলেন না। আইপিএলে গড়াপেটের ঘটনা সম্পর্কে অবহিত গোটা দুনিয়া। 2013 সাল নাগাদ সেই গড়াপেটের ঘটনার সামনে আসতেই প্রশ্ন উঠে গিয়েছিল আইপিএল এর বিশ্বাসযোগ্যতা নিয়ে। তারপর কেটে গিয়েছে বহুদিন, খেলোয়াড় থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি শাস্তি পেয়েছে অনেকেই। আইপিএল এর নতুন আসর এরই মধ্যে শুরু। তবু আরেকবার দেখা যাক সেই কালো অধ্যায়। 2013 আইপিএল চলাকালীন ম্যাচ ফিক্সিং এর অভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করে 3 ক্রিকেটার শান্তাকুমারন শ্রীশান্ত, অঙ্কিত চৌবন এবং অজিত চন্ডিলাকে। অভিযুক্ত তিনজনই রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন। একই সাথে বুকিদের সাথে যোগাযোগ রাখার জন্য গ্রেফতার হন বিন্দু দারা সিং এবং চেন্নাই সুপার কিংস অধ্যক্ষ গুরুনাথ মায়াপ্পন। শ্রীশান্তকে গ্রেফতার করা হয় তার বন্ধুর বাড়ি থেকে। টিম হোটেল থেকে পাওয়া যায় অঙ্কিত এবং অজিতকে। ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করে নেন অঙ্কিত। তিনজন খেলোয়াড়েরই চুক্তি বাতিল করে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া অবধি তিনজনকে সাসপেন্ড করে বোর্ড। এসব ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আম্পায়ার আসাদ রাউফকেও সাসপেন্ড করে বিসিসিআই। শ্রীশান্ত এবং অঙ্কিত পরে জামিন পান, কিন্তু অজিত জামিনের জন্য আবেদনই করেননি। এরপর সুনীল ভাটিয়া এবং ইয়াহিয়া মোহাম্মদ নামে 2 বুকিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দুজনের কাছ থেকেই গড়াপেটা সংক্রান্ত অনেক রকম তথ্য জোগাড় করে পুলিশ। বিশাল অঙ্কের টাকা, অনেকগুলো মোবাইল এবং ল্যাপটপ তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করে পুলিশ। এই বুকিদের সাথে যোগাযোগ রাখার জন্যই গ্রেফতার হয়েছিলেন বিন্দু দারা সিং, যদিও তিনি পরে জামিনে ছাড়া পান। কিন্তু বিন্দু দারার সাথে কল রেকর্ডের সূত্র ধরে বেটিং এর অভিযোগে গ্রেফতার হন তৎকালীন বোর্ড প্রেসিডেন্টের জামাই, চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টের সাথে যুক্ত গুরুনাথ। তাকে গ্রেফতার করা মাত্র তার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে চেন্নাই সুপার কিংস। যদিও 1 মাসের মধ্যে জামিন পেয়ে যান মায়াপ্পন। আর সে সময় রাজস্থান রয়্যালস দলের অংশীদার রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে তিনি স্বীকার করেন যে এক বুকের মাধ্যমে নিজের দলকে নিয়ে বেট রাজস্থান রয়্যালস রাজ কুন্দ্রার কাছ থেকে দলের সমস্ত শেয়ার কিনে নেন এবং তার সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন করে দেন। পরে বিসিসিআই তাকে আইপিএল থেকেই পুরোপুরি সাসপেন্ড করে। তার 1 বছর পর 2014 সুপ্রিম কোর্ট বিসিসিআই এর সভাপতির পদ ছাড়তে মালিক নারায়ণ স্বামী শ্রীনিবাসনকে। তার ওই পদে অবস্থান তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে বলে জানায় কোর্ট, কারণ তার নিজের জামাই দুর্নীতির ঘটনার সাথে যুক্ত। না হলে 3 সদস্যের একটি কমিটি গঠন করেন গোটা ঘটনা তদন্ত করার জন্য। এই কমিটি তার রিপোর্ট পেশ করে 2014 সালের ফেব্রুয়ারিতে। যদিও সেই রিপোর্টটি কখনোই জনসমক্ষে আনা হয়নি। মনে করা হয় ওই রিপোর্ট জনগণের সামনে আসলে মুখোশ খুলে যেত অনেক বড় এবং বিখ্যাত ব্যক্তিত্বদের। এরপর অভিযুক্তদের শাস্তিদানের উদ্দেশ্যে গঠিত হয় লোধা কমিটি। চেন্নাই এবং রাজস্থানের ফ্র্যাঞ্চাইজিগুলিকে 2 বছরের জন্য আইপিএল থেকে ব্যান করা হয় তাদের কর্মকর্তাদের বেটিং এবং ফিক্সিং এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। 2015 জুলাইতে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকার জন্য পাতিয়ালা হাউস কোর্ট শ্রীশান্ত এবং অজিতকে নির্দোষ ঘোষণা করে। দুজনকেই তারা সারা জীবনের জন্য সমস্ত রকমের ক্রিকেট থেকে বরখাস্ত করে। শ্রীশান্তের বাবা এই ঘটনাকে চক্রান্ত বলে উল্লেখ করেন এবং দোষ চাপান মহেন্দ্র সিং ধোনির ঘাড়েও। এখনও প্রতি বছর যখন নব উদ্যমে শুরু হয় আইপিএল, তখন অনেকের মনে পড়ে সেই ভয়ঙ্কর ফিক্সিংয়ের ঘটনাটা।